ক্লাস 10 আজকে আমরা ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা, যাকে ইংরেজিতে বলে কেমিক্যাল ক্যালকুলেশন, এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। এইখানে যত নিউমেরিক্যাল আছে, ম্যাথ করাগুলো সব শিখবো। আচ্ছা, তোমাদের প্রথমে এই চ্যাপ্টারটা পড়ার আগে কতগুলো মৌল আছে, যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে আণবিক ভর। আণবিক ভরটা প্রথমে তোমাদের জানতে হবে। দেখো, অক্সিজেনের চিহ্ন ও। আচ্ছা, অক্সিজেন O2 আমরা জানি। এই অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 গ্রাম, কার্বনের 12 গ্রাম, হাইড্রোজেনের কত 1 গ্রাম, নাইট্রোজেন চিহ্ন N এর হচ্ছে 14 গ্রাম, সালফার S এর হচ্ছে আণবিক ভর 32 গ্রাম, ক্লোরিন Cl এর আণবিক ভর হচ্ছে 35.5 গ্রাম, ক্যালসিয়াম Ca চিহ্ন এর আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, পটাশিয়াম K চিহ্ন। আচ্ছা, পটাশিয়ামের আণবিক ভর হচ্ছে 39 গ্রাম, জিঙ্ক চিহ্ন Zn এর আণবিক ভর 65.5 গ্রাম, লোহা Fe এর হচ্ছে আণবিক ভর 56 গ্রাম। তাহলে এই যে যতগুলো আমরা মৌল পড়লাম, এগুলো হচ্ছে এদের আণবিক ভরটা তোমাদের মুখস্থ করে নিতে হবে, পড়ে নিতে হবে। ও 1 নম্বর আছে অক্সিজেন 16 গ্রাম, কার্বন চিহ্ন C 12 গ্রাম, হাইড্রোজেন H 1 গ্রাম, নাইট্রোজেন N 14 গ্রাম, সালফার S 32 গ্রাম, ক্লোরিন Cl 35.5 গ্রাম, Ca ক্যালসিয়াম 40 গ্রাম, পটাশিয়াম K চিহ্ন এটা হচ্ছে 39 গ্রাম, Zn জিঙ্ক 65.5 গ্রাম, Fe লোহা 56 গ্রাম। আচ্ছা, এরপরে আমাদের এটা করে নেওয়ার পরে আমাদের প্রথমে এরপর শিখতে হবে আমাদের যে একটা চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্নটার আণবিক ভরটা কিভাবে তোমরা বের করবে। ধরো সাপোজ তোমাদের দেওয়া আছে, এটা প্রথমে শিখতে হবে। রাসায়নিক গণনার ম্যাথগুলো করার আগে, নিউমেরিক্যালগুলো করার আগে প্রথমে আমাদের একটা চিহ্নের আণবিক ভর কিভাবে বের করতে হয় ওটা আমাদের শিখতে হবে প্রথমে। ধরো সাপোজ একটা তোমাদের চিহ্ন দেওয়া আছে CO2। আচ্ছা, CO2, এই CO2 মানে কি কার্বন ডাইঅক্সাইড। এই CO2 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তুমি কিভাবে বের করবে না, CO2 কার্বন ডাইঅক্সাইড, এখানে জানতে হবে যে কার্বন কয়টি আছে আর অক্সিজেন কয়টি আছে। CO2 কার্বন ডাইঅক্সাইড, কার্বন আছে তোমাদের কয়টি, একটি। তাহলে আমরা প্রথমে লিখে নেব 1 গুণিত C কার্বন প্লাস O2 মানে অক্সিজেন কয়টা আছে, দুটো, তাহলে 2 গুণিত O। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কি করব, 1 গুণিত এই যে কার্বনের যে আণবিক ভর, কার্বনের আণবিক ভর কত 12, এখানে লিখে দেবো 12। এরপরে 2 অক্সিজেন আণবিক ভর কত 16 গ্রাম, তাহলে আমরা লিখে দেবো অক্সিজেনের জায়গায় 16। 1 গুণিত 12 হয় 12, 2 গুণিত 16 হয় 32, তাহলে CO2 আণবিক ভর কত হবে 44 গ্রাম। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা एग्जांपल আমরা করে নেব। ধরো দেয়া আছে H2O জলের আণবিক ভর কত হবে। আচ্ছা দেখো, হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে 2 গুণিত আমরা করব H প্লাস অক্সিজেন কটা আছে, একটি, তাহলে 1 গুণিত করব O। আচ্ছা, এরপরে কি করব না, 2 গুণিত হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেনের যে আণবিক ভর কত 1, লিখে দেব 1 প্লাস 1 গুণিত অক্সিজেন কত 16 গ্রাম, 16, 2 প্লাস 16, তাহলে হয়ে গেল কত 18 গ্রাম, কত 18 গ্রাম। তাহলে এই যে জল যেমন দেওয়া আছে H2SO4, আচ্ছা, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। H2SO4 এ তোমাদের H কটা আছে, H2, H এর নিচে 2 আছে, H আছে দুটো, তাহলে H গুণিত 2 গুণিত আমরা করব H প্লাস S কটা আছে, একটাই আছে, 1 গুণিত করব S প্লাস অক্সিজেন কটা আছে, চারটা, 4 গুণিত করব O। আচ্ছা দেখো, 2 গুণিত হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন আণবিক ভর কত 1 বসিয়ে দেবো, 1 গুণিত সালফারের আণবিক ভর কত এই যে 32 গ্রাম, 32 লিখে দেবো, প্লাস 4 গুণিত অক্সিজেন কত 16 গ্রাম, তাহলে 2 প্লাস 32 প্লাস 16 64,
হচ্ছে কত বলো, 4 4 8, 6 3 9, 98 গ্রাম। তাহলে H2SO4 সালফিউরিক যে অ্যাসিড এর আণবিক ভর কত, 18 গ্রাম। আরো কয়েকটা एग्जांपल আমরা করে নেব। ধরে এরপরে আছে NH3 মানে কি অ্যামোনিয়া। নাইট্রোজেন কটা আছে, একটি আছে, তাহলে 1 গুণিত করব N প্লাস হাইড্রোজেন কটা আছে, 3টি আছে, তাহলে 3 গুণিত করব H। আচ্ছা 1 গুণিত নাইট্রোজেন আর হচ্ছে আণবিক ভর কত, 14, বসিয়ে দেবো 14 প্লাস 3 গুণিত হাইড্রোজেন আণবিক ভর কত, 1, বসিয়ে দেবো। তাহলে 14 প্লাস 3 হয়ে গেল কত, 17 গ্রাম, সরি 17 গ্রাম, 4 3 17 গ্রাম। তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়ার আণবিক ভর। ধরো আছে ক্যালসিয়াম অক্সাইড CaO, এটা কি হবে না, ক্যালসিয়ামের কত 40, একটা আছে ক্যালসিয়াম, 1 গুণিত Ca, 1 গুণিত O অক্সিজেন, 1 গুণিত Ca 40 গ্রাম প্লাস 1 গুণিত O অক্সিজেন 16 গ্রাম, তাহলে হয়ে গেল 40 প্লাস 16 হয়ে গেল কত, 56 গ্রাম। ধরো একটা আছে CaCO3, এখানে Ca এর শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ কত, এই ধরনের অঙ্ক একটা আসবে। তাহলে CaCO3 এখানে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তাহলে প্রথমে এই CaCO3 এর আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে C এর কত 40 প্লাস C কটা আছে একটাই 12, অক্সিজেন কটা আছে 3টা 16 3 48, যোগ করুন প্রত্যেকটাকে 8 2 10, 10 0 হাতে লয় 4 4 8 9 10, 100 গ্রাম। তাহলে CaCO3 এর আণবিক ভর কত, 100 গ্রাম। তাহলে এই CaCO3 তে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তাহলে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের আণবিক ভর কত, 40 গ্রাম, আচ্ছা শতকরা পরিমাণ কত, তাহলে এই CaCO3 তে CaCO3 এইখানে ক্যালসিয়ামের পরিমাণ কত, তাহলে এই ক্যালসিয়ামটা কার মধ্যে আছে, CaCO3 এর মধ্যে আছে, তাহলে আমরা কেমন লিখব, শতকরা কেমন করব না, CaCO3 এর আণবিক ভর কত 100 গ্রাম, তাহলে নিচে লিখব 100, এই 100 এর মধ্যে ক্যালসিয়ামের ভরটা কত 40, আর শতকরা করতে গেলে তো 100 দিয়ে গুণ করতে হয়, 100 100 কেটে গেল, তাহলে CaCO3 তে ক্যালসিয়ামের পরিমাণ কত, 40 গ্রাম। বুঝা গেছে, এবার একটা অঙ্ক করব। এবার আরেকটা ফর্মুলা লিখে নাও, আণবিক গুরুত্ব সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, 2 গুণিত বাষ্প ঘনত্ব, এই ফর্মুলা থেকে একটা অঙ্ক আসবে। তাহলে আণবিক গুরুত্ব সমান কি, m সমান 2d, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আণবিক গুরুত্ব সমান কি 2 গুণিত বাষ্প ঘনত্ব, m সমান 2d। তাহলে ধরো কেমন অঙ্ক দিবে, ধরো কোন একটি মৌল আছে, বলে ধরো কোন একটি গ্যাস, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ধরে নিলাম 16 গ্রাম, তাহলে এটা আণবিক গুরুত্ব কত হবে নির্ণয় করো, আণবিক গুরুত্ব কত হবে নির্ণয় করো, কত হবে নির্ণয় করো। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 গ্রাম, তাহলে আণবিক গুরুত্ব কত হবে, ফর্মুলা কি m সমান 2d, তাহলে m মানে আণবিক গুরুত্ব বের করতে হবে, 2 গুণিত d কত 16, তাহলে m সমান কত হয়ে যাবে, 16 গুণ 32 গ্রাম। এই যে এখানে
বিগ মৌলের একটি ত্রিপারমাণবিক মৌলের বাষ্প ঘনত্ব 24 গ্রাম। তাহলে ওই মৌলের প্রতিটি পরমাণুর ভর কত হবে? প্রতিটি পরমাণুর ভর কত হবে? ভর কত হবে নির্ণয় করো। তাহলে একটি ত্রিপরমাণবিক মৌলের বাষ্প ঘনত্ব 24 গ্রাম হলে তাহলে ওই মৌলের প্রতিটি পরমাণুর ভর কত হবে নির্ণয় করো। দেখো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি ত্রিপরমাণবিক মৌলের বাষ্প ঘনত্ব 24 গ্রাম বলে দিয়েছে, তাহলে ওই মৌলের প্রতিটি পরমাণুর ভর কত হবে। তাহলে প্রথমে আমাদের আণবিক ভর বের করে নিতে হবে, আণবিক গুরুত্ব বা আণবিক ভর। তাহলে m সমান 2d ফর্মুলা। তাহলে m এর মান বের করতে হবে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 2 গুণিত 24। তাহলে আণবিক গুরুত্ব কত হয়ে যাবে? 48 গ্রাম। আচ্ছা, যেটা আণবিক ভর বেরোলো সেটাকে কত দিয়ে ভাগ করতে হবে? যেহেতু ত্রিপরমাণবিক মৌল, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 48 কে। তাহলে কত হয়ে যাবে বলো? 3 দিয়ে 3 16 48। তাহলে প্রত্যেকটা মৌলের ভর কত হবে বলো? 16 গ্রাম করে।